শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠার বিয়োগ করি অংশে আমরা এখন আছি। তো আমরা দুটা সংখ্যা থেকে দুটো সংখ্যা বিয়োগ করা শিখেছি। এবার কি করে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করতে হবে সেটা আজকে জানবো আমরা। লক্ষ্য করো, এখানে আছে ৬৪ বিয়োগ ৩। তাহলে এককের স্থানে কি আছে? ৪। এখানে দশকের স্থানে আছে ৬। নিচে এককের স্থানে আছে ৩, দশকের স্থানে কিচ্ছু নেই। কিচ্ছু নেই মানে কি আছে? শূন্য আছে, তাই না? আচ্ছা, তাহলে ৪ থেকে ৩ গেলে কত? ৩ হলে ৪, ১ মাত্র। ৩-এর পরে আমরা ৪ গুনতে আমাদেরকে আর একবার যেতে হয়, তাই না? ১। ওকে, তারপরে দেখো এখানে ৬-এর নিচে কি কিছু আছে? নেই তো। আছে কি? ধরো আমরা মনে মনে ধরে নিলাম এখানে একটা শূন্য আছে। হ্যাঁ, তাহলে ৬ থেকে ০ গেলে ৬। ৬ থেকে ০ গেলে কি হয়? ৬ হয়। তারপরে দেখো এখানে এককের স্থানে আছে ৮, এখানে দশকের স্থানে আছে ৭, এককের স্থানে আছে ৫, দশকের স্থানে যথারীতি কিচ্ছু নেই। তার মানে আমরা একটা ধরে নেব যে শূন্য আছে। তাহলে ৮ থেকে ৫ গেলে কত? ৫-এর পর আমরা গুনতে থাকবো। দেখো কীভাবে গুনবো। ৫-এর পর আমরা গুনতে থাকবো। ৫ হলে ৬, ৭, ৮। তাহলে এবার গুনে হলো কত হলো? কয়টা দাগ হলো এখানে? ১, ২, ৩। ৩, তার মানে এখানে ৮ থেকে ৫ গেলে ৩। অথবা আমরা এভাবে গুনতে পারি ৫-এর পরে ৬, ৭, ৮। ১, ২, ৩। অথবা আমরা কি করতে পারি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টাকে তারপর ৫ বিয়োগ দিতে হবে না? ৫টা দাগ কেটে দিবা। ১, ২, ৩, ৪, ৫। এটা অনেক লেংদি প্রসেস। তোমরা এটা করতে পারো। ৫-এর পর থেকে গুনতে থাকবে ৮ পর্যন্ত। ৫ হলে ৬, ৭, ৮, ৩। তারপরে এখানে ৭-এর নিচে কী আছে বলো তো? শূন্য আছে, মানে কিচ্ছু নেই। তাহলে ৭ থেকে ০ গেলে ৭। ওকে, তারপরে আমরা আসি ৯৪ বিয়োগ ২। তাহলে এককের স্থানে আছে ৪, এখানে এককের স্থানে আছে ২। ৪ থেকে ২ গেলে কত? ২-এর পর আমরা গুনতে থাকবো। ২ হলে ৩, ৪। তাহলে কয়টা দাগ লাগছে? কয়টা দাগ দিলাম আমরা এখানে? ১, ২। তাহলে ৪ থেকে ২ গেলে ২। ৯-এর নিচে কিচ্ছু নেই। কিচ্ছু নেই মানে কি আছে? কিচ্ছু নেই মানে শূন্য আছে। ৯ থেকে ০ গেলে ৯। ৭৬ থেকে ৬ যাবে। এককের স্থানে আছে ৬, এককের স্থানে আছে ৬। ৬ থেকে ৬ গেলে কি বলো তো? ৬-এর পরে ৬ হলে ৭ চলে আসে। তাহলে ৬ থেকে ৬ যাওয়া মানে কি? মানে তোমার কাছে ৬টা চকোলেট আছে, তুমি ৬টা চকোলেটই তোমার ভাইকে দিয়ে দিলা। তাহলে তোমার কাছে কি কিছু থাকলো? থাকলো না তো, সব দেওয়া হয়ে গেল না? তাহলে শূন্যটা আছে, মানে কিছু নেই, শূন্য। এই ৬ থেকে ৬ গেলে ০। আর ৭-এর নিচে কি আছে? মনে মনে ধরে নিলাম ০। তাহলে ৭ থেকে ০ গেলে ৭। তারপরে দেখো ৫৭ বিয়োগ ৭। ৭ থেকে ৭ গেলে কত? ওই যে আমরা ওখানে পড়েছি ৬ থেকে ৬ গেলে ০। তারপর ৭ থেকে ৭ গেলে তোমার কাছে ৭টা আপেল আছে। তুমি ওই ৭টা আপেলই তোমার বোনকে দিয়ে দিলা। তাহলে তোমার কাছে তো আর কিছু রইল না, তাই না? তোমার কাছে ৭টা বেলুন আছে, ৭টা বেলুনই তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলা। তাহলে তোমার কাছে তো আর কিছু রইল না। তোমার কাছে আর আছে শূন্যটি। তাহলে ৭ থেকে ৭ গেলে হচ্ছে ০। ৫ থেকে যেহেতু নিচে কিচ্ছু নেই, তাহলে ৫ বসে যাবে। মানে ৫ থেকে ০ গেলে এখানে আমরা ধরে নিলাম ০ আছে। ৫ থেকে ০ গেলে ৫। ব্যাস। তারপর ৩৯ বিয়োগ ৫। ৯ থেকে ৫ গেলে কত হবে? আমরা কীভাবে গুনবো? ৫-এর পর থেকে আমরা গুনবো। ৫ হলে ৬, ৭, ৮, ৯। কয়টা দাগ হলো? ১, ২, ৩, ৪। তাহলে ৫ থেকে ৯ থেকে ৫ গেলে ৪। দেখো ৫ হলে ৬, ৭, ৮, ৯। ১, ২, ৩, ৪। বুঝেছ? ৪। ৩ থেকে ০ গেলে যখন নিচে কিছু থাকবে না, তখন ওই সংখ্যাটাই বসে যাবে। নিচে কোনো সংখ্যা না থাকলে ওই সংখ্যাটাই বসে যাবে। যোগের ক্ষেত্রেও যা, বিয়োগের ক্ষেত্রেও তা। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা আমরা দেখি ৩৯ বিয়োগ ৯। তাহলে ৯ থেকে ৯ গেলে কত? ৯ থেকে ৯ গেলে ০। সমান সংখ্যক বিয়োগ দিলে কি হয়? ০ হয়। যেমন ২ থেকে ২ গেলে ০, ৩ থেকে ৩ গেলে ০, ১ থেকে ১ গেলে ০, ৪ থেকে ৪ গেলে ০, হ্যাঁ? ৫ থেকে ৫ গেলে ০, ৭ থেকে ৭ গেলে ০। এবার সমান সংখ্যক বিয়োগ দিলে কি হয়? ০ হয়। আর ৩-এর নিচে যেহেতু কিছু নেই, ৩টাই বসে যাবে, মানে এখানে ০ আছে। ৩ থেকে ০ গেলে ৩। যোগের ক্ষেত্রেও যা, বিয়োগের ক্ষেত্রেও তা। আশা করি বুঝতে পেরেছ তোমরা।